এই মুহূর্তে বড় খবর, রাজারহাট নিউ টাউনের নির্দলীয় প্রার্থী অভিমন্যু শান্ডিল্য নির্বাচনী প্রতীক হিসেবে কলম চিহ্ন পেলেন। বিধাননগর এসডিও অফিসে প্রায় 1 ঘন্টা দীর্ঘ আলোচনার পর বাইরে এসে এই ঘোষণা করেন তিনি। প্রতীক পাওয়ার পরেই ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে অভিমন্যু শান্ডিল্য বলেন, আসন্ন নির্বাচনে 7 নম্বর বোতামে থাকা কলম চিহ্নে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি রাজারহাট নিউ টাউনের নাগরিকদের কাছে আহ্বান জানান। এই ঘোষণার পর এলাকায় রাজনৈতিক চর্চা আরো জোরদার হয়েছে। চলুন সরাসরি দেখে নেওয়া যাক এই বিষয়ে কি জানাচ্ছেন অভিমন্যু শান্ডিল্য। জানেন যে আমাদের শিক্ষা সমৃদ্ধি পার্টি যা রেজিস্ট্রেশন প্রসেসটা চলছে ওর একটা নিজস্ব একটা সিম্বল আছে, ওই সিম্বলটা আপনারা দেখতে পারবেন। এই কলম আমরা যেহেতু আমি তো নির্দল প্রার্থী হয়ে উঠেছি, তো আমরা একটা দিয়েছিলাম আমাদের অপশনটা একটা কলম রশ্মি দিয়ে, একদম কাছাকাছি আমরা ওই সিম্বলটা পেয়েছি। আমার সিম্বলটা হচ্ছে এই সিম্বলটা পেয়েছি। আমি খুব হর্ষিত, আমি খুব খুশি যে আমাদের সিম্বলটা, ইলেকশন সিম্বলটা আর আমাদের পার্টির সিম্বলটা খুবই কাছাকাছি একই রকম আছে। সবাইকে জানিয়ে রাখি, আপনারা যখন ভোট করতে যাবেন পেন কলম চিহ্নে আমায় ভোট করবেন, ভোট করে আমায় জয়ী করাবেন। রাজারহাট 115 রাজারহাট নিউ টাউন বিধানসভায় আমার ভোট চিহ্ন হলো কলম। এই যে কলম চিহ্ন পেলেন, অনেকেই তো কলম নিতে চান না, আপনাদের কলমটা কেন চয়েস? আমাদের পার্টির নামটা শিক্ষা সমৃদ্ধি পার্টি। আমার একটা প্রতিশ্রুতি যে রাজারহাট বিধানসভায় আমরা সুশিক্ষিত সভ্য নেতৃত্ব দেব। সুশিক্ষিত মানেই কলম, কলম মানে কি? কলম মানে শিক্ষা, শিক্ষা মানে যারা শিক্ষিত লোক ওরা ভালো করতে পারে, ওদের চিন্তাধারণাটা ভালো, ওদের মানসিকতাটা ভালো। সেই কারণে আমাদের কলম আমাদের আর আমার চিহ্ন হয়ে উঠেছে, আর আমি এইটা অপশান নিয়েছিলাম। বাকিরা কেন নেয় না আমি জানি না, বলতে পারবো না। বাকিদের ইতিহাস, আপনি বাকি যে যত নেতাগুলো আছে ওদের ইতিহাস দেখবেন, ওরা কী করে নেতা হয়েছে, কেউ কিছু পায়। ওদের যখন শিক্ষা আপনি দেখতে চাইবেন, ওদের শিক্ষা ব্যাকগ্রাউন্ড দেখতে চাইবেন, ভালো কিছু পাবেন না। আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, আমরা শিক্ষা চাই, নিজের শিক্ষিত হতে চাই, আমরা চাই সবাই শিক্ষিত হোক। আপনি দীর্ঘদিন ধরে প্রচার করছেন এবং নিউ টাউনের ভূমিপুত্র বললেই চলে। আজকের প্রতীক পেলেন, গতকালও এলাকায় ভিজিট করেছিলেন, কি বলবেন? কালকে যখন আমরা এলাকায় গিয়েছি, আমরা ওখানে দেখে খুবই দুঃখিত হয়েছি। 1% উন্নয়ন নয়, 1%ও নয়। আমি বলছি মানে একটা অঞ্চলে আমরা দেখেছি একটা পোলিও সেন্টার আছে, কিন্তু রাস্তায় নেই। ওখানে বাচ্চারা, গর্ভবতী মহিলারা কি করে যাবে? যদি যায় অ্যাক্সিডেন্ট হতে পারে, ওরা পড়তে পারে। কিচ্ছু নয়। পুরো যেখানে আমরা গিয়েছি, মুবারকপুর হোক, মোহাম্মদপুর হোক, তোমার এই পাথরঘাটা হোক, বাগু হোক, বসিনা হোক, উন্নয়ন বলে কিছু নয়। আমরা তো নিজে দেখেছি একটা জায়গায় রোডের উপর পিচ দিচ্ছে, কিন্তু এই পিচটা আঙ্গুল দিয়ে আমরা তুলতে পারি, এটা উন্নয়ন নয়। 15 বছর ধরে রাজ্য সরকার উন্নয়ন করতে পারেন, তাও রাজারহাট নিউ টাউনের মতন জায়গায়। দেখুন, রাজারহাটে নিউ টাউন যখন আপনারা বলেন নিউ টাউন ছেড়ে দিন, আপনাকে শুধু না রাজারহাটের উপরে ফোকাস করতে হবে। নিউ টাউন তো উন্নত হয়ে উঠেছে, ওখানে কিছু দরকার নেই। 24 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে, পানীয় জল সবসময় পাওয়া যায়, কিছু কষ্ট হয় না লোকদের, রোড চকচক করে। কিন্তু যেহেতু আপনি খালপার যাবেন, এই পাথরঘাটা অঞ্চল যাবেন, চাঁদপুর অঞ্চল যাবেন, বিষ্ণুপুর অঞ্চল যাবেন, উন্নতি যদি আপনারা দেখতে পারেন আমায় ফোন করে জানাবেন। আমি তো কোনোদিন দেখতে পাইনি। আপনি কিভাবে উন্নয়ন করবেন আগামী 5 বছর? অনেক জিনিস করার ইচ্ছে আছে। সব থেকে আগে আমরা ভোকেশনাল ট্রেনিং দেওয়ার চেষ্টা করব ওখানে, যেহেতু লোকদের আয় আসুক। আয় আসলে লোকদের একটু অর্থনৈতিক স্থিতি, সামাজিক স্থিতি একটু ভালো হয়, নাম্বার 1। নাম্বার 2, বারবার আমি বলেছি আমার বিধায়ক স্যালারি লোকদের জন্য ইস্তেমাল হবে, আমি বাড়ি নিয়ে যাব না। ওর সঙ্গে সঙ্গে একটা বড় জিনিস, মানে খুবই দুঃখিত হয়ে বলছি, আমাদের রাজারহাট নিউ টাউন নিয়ে আমি বলছি, রাজারহাট হোক বা নিউ টাউন হোক, গ্রাম অঞ্চল হোক বা শহর অঞ্চল হোক, আমাদের সরকারি হাসপাতাল নেই। লোকেরা বলছিল যে ওরা দুটোই আছে, আরবেলিয়াতে আছে আর তারপর একটা রেকজওয়ানিতে। ইমার্জেন্সি ওখানে কেয়ার পাওয়া যায় না। কাউকে স্ট্রোক হলে ওদেরকে আজিকর যেতে হয়, নীলরতন যেতে হয়, পিজি যেতে হয়। এই ন্যূনতম বেসিক রিকোয়ারমেন্ট যা আমরা বলি, এটা আনার দরকার। আর আমি চেষ্টা করব বিধায়ক হওয়ার পরে 5 বছরের ভিতরে সরকারি হাসপাতাল যদি আমাদের সরকার শাসক দল করতে না পারে, আমরা পিপিপি মডেলে আনার চেষ্টা করব। বুঝেছেন? আপনি নির্দলের প্রার্থী, তারপরে এত সাড়া, কি বলবেন? একবার যখন কেউ বিধায়ক হয়ে যায়, তাহলে প্রার্থী নির্দল ছিল কি একটা পার্টি সাপোর্ট করেছিল মানে রাখে না। ওই জায়গার ওই একটা গার্জিয়ান হয়ে ওঠে। বিধায়ক মানে গার্জিয়ান। এইটা গার্জিয়ান কাজ যে ওই জায়গাটা যত উন্নয়ন করতে পারে।
তখন যখন আমি বিধায়ক হয়ে যাবো তার আমার ক্ষমতা নিজস্ব চলে আসবে করার। এখানে সাহসের কিছু দরকার নেই, এখানে উইল পাওয়ার দরকার, ইচ্ছে দরকার, ওইটা আমার কাছে আছে। আপনার মেন প্রতিদ্বন্দ্বিতা কে, বিজেপি না তৃণমূল রাজারহাট নিউ টাউন বিধানসভা? আমি বলবো দুজনেই আছে। আমি তো সবসময় বলে থাকি গেরুয়া হোক বা সবুজ হোক, দুজনকেই আসতে দেবো না। এই যে আজকে সিম্বল পেলেন, আপনারা কি ব্যালট পেপারে ক নম্বর আপনাদের হতে পারে বলে মনে করছেন? আমাদের যে 13 জন টোটাল ক্যান্ডিডেট আছে, 13 জন ক্যান্ডিডেটের মধ্যে আমাদের মানে সিরিয়াল নাম্বার হচ্ছে 9 নম্বরে আমাদের সিরিয়ালটা থাকবে। ওখানে অভিমন্যু শান্ডিল্যজির নাম থাকবে এবং পাশে আমাদের যে পেনের মাথা এবং 7টা রশ্মি সেই চিহ্নটা আমাদের থাকবে। ওটাই হচ্ছে আমাদের প্রতীক এবার নির্বাচনী 2026-এ 115 নম্বর রাজারহাট নির্বাচন কেন্দ্রের। এখানে একটা জিনিস আমার বলার আছে, যে জিনিসটা হয়তো অনেকেই আমাদের যারা তৃণমূল কংগ্রেস বলুন, বামফ্রন্টের নেতৃত্ব বলুন এবং বিজেপির নেতৃত্ব বলুন, যারা এখানে দায়িত্ব ছিল, একটা বড় ভুল করেছে। আমরা বারবার বলছি যে রাজারহাট আর নিউ টাউনকে এখানে নেতৃত্বরা গুলিয়ে ফেলে দিয়েছে। যেমন ভাঙড়ে লেদার কমপ্লেক্সটা তৈরি হয়েছে ভাঙড়ের জমিনে, কিন্তু নাম দেওয়া হয়েছে বানতলা বামন লেদার কমপ্লেক্স। ঠিক সেই রকমই সুচতুরের সঙ্গে চালাকি করে রাজারহাট নিউ টাউন নাম দিয়েছে বটে, কিন্তু এখানে নিউ টাউনকে ফোকাস করে রাজারহাটকে সাইড করা হয়েছে। তার জ্বলন্ত উদাহরণ আজকে নির্বাচন কমিশনারের দপ্তর থেকে আমরা বার হয়ে বলছি, 114 নম্বর ওয়ার্ডে ওখানে মানে অবাঙালি বাঙালি মিলিতভাবে আছে, সেখানে দেখা যাচ্ছে যে বাংলা নাম আছে এবং ইংরেজি নাম থাকছে। মানে আপনি আপনার প্রার্থীকে যদিও নাও জানেন, বললেন একটা ক্যান্ডিডেট, সে তার প্রার্থীর নামটা জানে, এবারে ছবি থাকছে, নাম থাকছে এবং প্রতীক চিহ্ন থাকছে। তো কোনো একটা ভোটারের কাছে 3টে অপশান আছে, হয় সে তার প্রতীক চিহ্ন দেখে ভোট দিতে পারবে, না হলে তার ক্যান্ডিডেটের নাম দেখে সে করতে পারবে, আর 3য় নম্বর হচ্ছে সে তার চিহ্নটাও করে নিতে পারছে। কিন্তু যেটা আমার বলার বিষয় হচ্ছে, রাজারহাট নিউ টাউনে 115 নম্বর বিধানসভায় কেবলমাত্র ইংরেজিতে থাকবে ওখানে নাম, মানে তার ক্যান্ডিডেটের পাশে বাংলা নাম থাকছে না। মানে রাজারহাট নিউ টাউন স্মার্ট সিটি, আমি বারবার বলি, এত পরিমাণের স্মার্ট সিটি হয়ে গিয়েছে যে এই 115 নম্বর এবং 116 নম্বর ওয়ার্ডে বিধানসভা কেন্দ্রে কেবলমাত্র ইংরেজিতে দেওয়া থাকবে, এখানে বাংলায়, অথচ বাংলা শব্দ থাকবে না। আপনি চাঁদপুর অঞ্চল যান, আপনি পাথরঘাটা অঞ্চল যান, আপনি বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2 অঞ্চলে যান, এই সোলংগড়ি, আপনার হাতিয়াড়া, যাত্রাগাছি, ঘুনি, এই যে বৃহৎ তল্লাটের মানুষ যারা আছে, সবাইকে ইংরেজি লেখাপড়া সবাই জানে। তাহলে আমরা বাংলার মানুষে বাঙালি হয়ে আমাদের ওখানে সেই বিদেশিদের মতো কেবলমাত্র ইংরেজি নাম এই 2টো ওয়ার্ডে কেন থাকবে? আমি ভিতরে প্রতিবাদ জানিয়ে এসেছি এবং ওখানে আধিকারিক যারা ছিলেন তাদেরকে বলেছি যেটা ভুল হয়েছে, এটা অন্যায় হচ্ছে রাজারহাটবাসীর জন্য। রাজারহাটের সব মানুষ ইংরেজি লেখাপড়া জানে না, অনেকে এমনও আছে যে বাংলা পর্যন্ত ভালো করে পড়তে জানে না, অনেকে এমনও আছে যে তার ইংরেজি বানানটা ভালো করে বাংলায় সই করতে পারে না। তো সে ব্যক্তি যদি নাম চিনে ভোট দিতে যায়, তাহলে তিনি কিভাবে ভোট দিতে যাবেন? আমি বরাবরই বলেছি, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কেবলমাত্র তারা তাদের যেটা অর্থ উপার্জন করার ধান্দা, তাদের ব্যবসা বাণিজ্য করার যে চক্রান্ত, ওই নিউ টাউনের বুকে পেতে ওরা শুধু ওতেই মেতে আছে। কিন্তু এই নিউ টাউনের ভোটাররা যে তাদের ভোটটা দিতে যাবে, সেই ব্যক্তিদের ভোটারদের নাম দেখে ভোট দেবে, সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, এই কথাটুকু কোনো নেতৃত্ব বলার ক্ষমতা হলো না। আমরা নির্দলীয় ক্যান্ডিডেট হিসাবে আমাদের আইনজীবী অভিমন্যু শান্ডিল্যজির পক্ষ থেকে আমরা মনে করেছি এই বিষয়টাকে তুলে ধরা দরকার এবং আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছেও আবেদন রাখছি যে স্যার, এই 115 নম্বর রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে এখানে সকলেই ইংরেজি লেখাপড়া জানে না। ও 114 নম্বর ওয়ার্ডে যেমন বিধানসভা কেন্দ্রে বাংলা এবং ইংরেজি আছে, আপনি যদি 115 এবং 116 নম্বর বিধানসভা কেন্দ্রে ইংরেজি নামটা এবং বাংলা নামটা দুটোই যদি করেন, তাহলে এই 2টো কেন্দ্রে মানুষের ভোটদান করতে অনেকটা সুবিধা হবে। আপনি এটা বিবেচনা করবেন, আমাদের পার্টির পক্ষ থেকে রাখলাম। এবং হ্যাঁ, নেক্সট বলুন। এই যে আপনাদের আজকের 13 তারিখ আর 15 দিনের মধ্যে ভোট, হ্যাঁ, আপনারা কিভাবে মানুষের ঘর ঘরে পৌঁছাবেন যে এই পেন চিহ্নটা নিয়ে এত বড় বিধানসভা সবার বাড়ি কি সম্ভব? দেখুন, আজকেকার দিনে হচ্ছে আমাদের সরকার ঠিক করে দিয়েছে, এটা হচ্ছে স্মার্ট সিটি। মানে স্মার্ট সিটি মানে এখন ঘরে ঘরে ফোন, প্রত্যেক মানুষের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, বিশেষ করে নিউ টাউন রাজারহাট সাইডের মানুষের কাছে। আপনি এখানে একটা কথা বলবেন, লক্ষ লক্ষ মানুষের কাছে সেই কথাটা মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে। তো আমাদের এই শিক্ষা সমৃদ্ধি পার্টির পক্ষে যে অভিমন্যু শান্ডিল্যজি নির্দলে ভোটে দাঁড়িয়েছেন, এটা রাজারহাটের লক্ষ লক্ষ মানুষ অলরেডি জেনে গেছেন। আমরা আমাদের প্রচার মাধ্যমে যতটা সম্ভব আমরা সেটা করছি, আর আমরা সোশ্যাল মিডিয়া, অনলাইন বিভিন্ন প্রোগ্রাম মাধ্যম দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে দেবো যে অভিমন্যু শান্ডিল্যজির প্রতীক চিহ্ন পেন, এবং সেই পেনের চারিদিকে বৃত্ত করে আছে 7টি রঙের রশি।
এই যে আপনাদের শুরু থেকে পেন কেন চয়েস? দেখুন, সমৃদ্ধি আমরা বলেছি যে শিক্ষা সমৃদ্ধি পার্টি আমাদের পার্টির নাম ছিল। আপনি যদি কোনো জিনিসের বিকাশ ঘটাতে চান, শিখতে চান, তাহলে আপনার শিক্ষা অর্জন করতে গেলে পেন দরকার। আপনি পেন ছাড়া যেমন স্কুলে গিয়ে লেখাপড়া শিখতে পারবেন না, আপনি পেন ছাড়া কোনো জায়গায় আপনি সম্পত্তি কিনুন বা বেচুন, আপনার পেনের প্রয়োজন হবে। আপনি যদি কোনো জায়গায় কর্ম করতে যান, হিসাব করতে যান, আপনার পেনের প্রয়োজন হবে। অর্থাৎ আজকেকার এই দুনিয়ায় পেন ছাড়া যদি কোনো কিছু করাই সম্ভব নয়। এক দেশের সঙ্গে আরেক দেশের বৈদেশিক বাণিজ্য চুক্তিপত্র করতে গেলে আমাদের সমস্ত যারা অফিসার র্যাঙ্কের বা আমাদের নেতৃত্ব, তাদেরকে পেন ছাড়া কেউ কোনো জায়গায় কোনো সিগনেচার করতে পারছে না। আপনি আপনার সন্তানকে যখন স্কুলে ভর্তি করতে যাবেন অভিভাবক হিসাবে, আপনাকে সেখানে স্কুলে একটা সই করতে হবে, সেই সই যেটা দিয়ে করবেন তারই নাম পেন। অর্থাৎ কোনো কিছুর বিকাশ ঘটাতে গেলে প্রথম শিক্ষা, আর সেই শিক্ষার শুরুয়াতটা হয় হাতে একটা পেন দিয়ে। আমরা সেই জন্যে শিক্ষা সমৃদ্ধি পার্টি এই পেন চিহ্নটাকে আমরা আমাদের সিম্বল হিসেবে আমরা গ্রহণ করেছি এবং মানুষের দ্বারে দ্বারে আমাদের সেই কথা তুলে দেবো, যাতে রাজারহাটের বাসীর মানুষের সেই শিক্ষার যে বিকাশ ঘটানোর কথা বলবো আগামী দিনে। রাজারহাটের মানুষ আমাদের ক্যান্ডিডেটকে বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে বাংলার মানুষের কাছে এই প্রভাব প্রসার ঘটে দেওয়ার কাজ আমরা এবং রাজারহাটের মানুষ মিলিতভাবে করবো বলে আশা রাখছি।